Praise the Lord. Hallelujah. পুরুষদের সঙ্গে কম আছে না, কাছাকাছি আসলে ঠান্ডা লাগবে না। Praise the Lord. Hallelujah. জয় যিশু, জয় যিশু। Hallelujah. Hallelujah. মনে হচ্ছে 2025 সালে প্রথম জাগরণে প্রার্থনা আছে, তাই না? প্রথম দিন আমরা রাত্রি করে এই বছর শুরু করলাম। এখন আমরা এই মাসে 11 তারিখ চলে এসেছে। সবাই বেঁচে আছে তো? হালেলুয়া, হালেলুয়া। মনে হচ্ছে এক বছরের পরে আপনাকে দেখছি আমি। গেল বছর দেখলাম তো, এক বছর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হালেলুয়া, 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 হালেলুয়া। যীশু খ্রিস্টের একটা বচন আছে, তুমি যা চাইবে আমার ইচ্ছা পালন করে, যা চাইবে তা আমি দেবই। প্রথম পত্র যোহনের অধ্যায় 5 অধ্যায় 4 5 আছে, 5:14। Our fearlessness towards him consists in this, that if we'll ask anything according to his will, he will hear us. And if you know that he listens to whatever we ask him, we know that we already possess whatever we have asked him. প্রভুর সামনে জীবন যাপন করার পরে প্রভু বলছে, তুমি যা চাইবে আমার কাছে তা আমি তোমাদের দেবই। প্রভুর বচন 14, প্রথম যোহন অধ্যায় 5:14 থেকে। প্রথমে তুমি প্রভুর ইচ্ছা মতো জীবন যাপন করার পর যা চাইবে তা পাবে। আর তার কাছে আমাদের এই দৃঢ় প্রত্যয় আছে, তাই আমরা তার ইচ্ছা অনুযায়ী কোনো যাচনা করলে তিনি আমাদের কথা শোনেন। আমরা তার ইচ্ছা অনুযায়ী কোনো যাচনা করলে তিনি আমাদের কথা শোনেন। প্রথমে আপনি ধার্মিক এক ব্যক্তি হওয়ার পরে প্রভুর কাছে কিছু চাও, পাবে। তাই আমাদের ইচ্ছা হচ্ছে আমরা কীরকম একজন ধার্মিক ব্যক্তি হতে পারবে, টু বি অ্যান আপরাইট পারসন। ধার্মিক ব্যক্তি হওয়ার পরে আমরা যা চাইব তা পাব, যা যাচনা করি তা পাব। যীশুখ্রিস্ট এই প্রতিশ্রুতি দিলেন, যদি আমার বাণী তোমাদের অন্তরে থাকে আর তুমি আমার মধ্যে থাকো, তোমার যা ইচ্ছা তা চাও পাবে। বুঝতে পারছিলেন? যোহন মঙ্গল সমাচারে অধ্যায় 15
পদ সংখ্যা 7, ইফ ইউ রিমেইন ইন মি, তুমি আমার মধ্যে থাকো, and my words remain in you, আমার বাণী তোমাদের অন্তরে থাকে, you may ask for whatever you please, যা ইচ্ছা তা চাও, যা ইচ্ছা তা চাও, তুমি তা পাবে। তাহলে এই জাগরণী প্রার্থনায় আমরা এই বছরের প্রথম জাগরণীতে সমবেত হয়ে প্রভুর কাছে যা চাইব আমরা তা পাব, প্রোভাইডেড, যদি আমরা তার ইচ্ছা অনুযায়ী চাইলে। বুঝতে পারছিলে? যদি আমি বলছি প্রিয় যিশু সঙ্গমিত্রাকে আমার মত থেকে দূর করে দাও, আমি ওকে দেখতে চাই না, যদি বলে ও প্রার্থনা প্রভু গ্রাহ্য করবে না, কারণ ঈশ্বরের ইচ্ছা নেই, ঈশ্বরের ইচ্ছা ওকে ভালোবাসতে, ওকে ঘৃণা করতে নেই। যদি তুমি প্রার্থনা করছো প্রভু আমার পাশে একটা দোকান আছে, এই দোকান আসার পর আমার দোকানে কোনো কিছু চলছে না, ও দোকান শেষ করে দাও যেন আমি একটু দুটো পয়সা পেতে পারে, যদি প্রার্থনা করলে প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে না, কারণ তোমাকে সৃষ্টি করে ঈশ্বর ওনাকেও সৃষ্টি করেছে। তাই আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা যা চাইব তা পাবো, এটা গ্যারান্টি বচন আছে। বুঝতে পারছিলে? শুনছ? তাই আজকে এই রাত্রি জাগরণীতে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা, প্রভু প্রতিদিন তোমার দেখানো পথে চলতে আমাকে একটা কৃপা দাও, বাকি সব কিছু ঠিক হবে। তোমার দেখানো পথে, তোমার রাস্তায় আমাকে চালিত করো, তবে আমার সব কিছু মঙ্গল হবে। উল্টা রাস্তায় যদি আমরা যাই, সেখানে হোঁচট পাথরে পরিপূর্ণ আছে, হোঁচট পাথরে পরিপূর্ণ আছে। উল্টা রাস্তায় হোঁচট পাথরে পরিপূর্ণ আছে, প্রভুর রাস্তায় আশীর্বাদ আছে। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় যিশুর জয়। উদাহরণ বললে, কয়েকদিন আগে এখানে কয়েকজন আসলো, আমি তাদের বললাম শোনো অনেক ঠান্ডা আছে, আপনি দুটো কম্বলটা বেছে নিন। ফাদার কোথায় কম্বল? তাহলে আমি প্রার্থনা করব যেন প্রভু আবহাওয়া তো ঠিক করে দাও। শুনছো, ওই রাত্রি আবহাওয়া ঠিকই ছিল, একটা কম্বলে চলছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমি স্মরণ করছি, ডিসেম্বর মাসে লাস্টে একটা রিট্রিট ছিল, খুবই ঠান্ডা ছিল, তখন আমি একটা কম্বল সবাইকে দিয়েছিলাম। ফাদার একটা হবে না, কাঠের উপরে একটা রাখতে পারে, শরীর উপরে আর একটা রাখ, দুটো কম্বল কমসে কম দেন না। আমি বললাম একটা কম্বলই চলতে পারে না ফাদার, প্লিজ না, ঠিক আছে, কিন্তু কালকে থেকে যখন দুটো কম্বল নেই আজকে, কালকে তোমরা সকালে অত গরম পড়ে তো ফিরে যেতে পারবে না। না ফাদার এত ঠান্ডা আছে, ওই মোবাইলে দেখা আছে অনেক ঠান্ডা। ঠিক আছে প্রভু এই আবহাওয়াটা গরম করে দাও। সেই দিন থেকে রিট্রিট শেষ হওয়া পর্যন্ত আবহাওয়া গরম ছিল, একটা কম্বল ব্যবহার করতে হয়নি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমাদের চোখে এটা ছোট্ট ব্যবহার মনে করবে, ছোট হোক বড় হোক, প্রভুর ইচ্ছা পালন করে আমরা যা চাইব সেটা পাবো। বুঝতে পারছিলি? তাই এখানে আমাদের একটা মাত্র প্রার্থনা, প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। বলো তোমার ইচ্ছা এই নতুন বছরে আমার জীবনে পূর্ণ হোক। তোমার ইচ্ছা এই নতুন বছরে আমার জীবনে পূর্ণ হোক। আমার জীবনে পূর্ণ, আমার ইচ্ছা কিছুতে নয় প্রভু, আমার ইচ্ছা কিছুতে নয়, তোমার ইচ্ছা
তোমার ইচ্ছা এই জীবনে এই জীবনে এই বছরে এই বছর পূর্ণ হোক। পূর্ণ হোক। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। হাল্লেলুয়া। বসুন। ঈশ্বরের ইচ্ছা এই বছরের জন্য বাইবেল বলছে তুমি অবিরাম প্রার্থনায় করো, সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ঈশ্বরের ইচ্ছা বাইবেল বলছে নিত্যই আনন্দে থাকো। ঈশ্বরের ইচ্ছাটা কি? নিত্যই নিত্যই আনন্দে থাকো। কি করে আনন্দ থাকবো ফাদার? ছেলের একটা কিডনি বেছে নিয়েছে, আবার একটা কিডনি দিয়ে চলছে, কি করে আনন্দ থাকবো? চিন্তা করে করে মাথা ভেঙে যায়, চিন্তা করে করে মাথার চুল তাড়াতাড়ি পড়ে যাবে, শুনছো? মাথা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, রাত্রে ঘুম হবে না। বাইবেল বলছে অবিরাম প্রার্থনা করে নিত্যই আনন্দে থাকো, সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাও। প্রথম তেসলোনিয় অধ্যায় 5 পদসংখ্যা 16 থেকে 17-18 পর্যন্ত। নিত্যই আনন্দে থাকো, বলো নিত্যই আনন্দে থাকো। নিত্যই আনন্দে থাকো। অবিরত প্রার্থনা করো। অবিরত প্রার্থনা করো। দ্বিতীয়টা কি? অবিরত প্রার্থনা করো। দিনে 5 বার প্রার্থনা করলে হবে? হ্যাঁ, কেউ দিনে 5 বার মাত্র প্রার্থনা করতে। আপনারা কতবার প্রার্থনা করতে বলেছে? অবিরত, বিরাম দিতে হবে। অবিরত প্রার্থনা করে, বলো
অবিরত প্রার্থনা সব করো। কিছুতে সব কিছুতে ধন্যবাদ স্তুতি জানাও। ধন্যবাদ স্তুতি জানাও। সব কিছুতে সব কিছুতে ধন্যবাদ স্তুতি জানাও। ধন্যবাদ স্তুতি জানাও। খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুতে জোরে এই তো এই তো তোমাদের জন্য তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা। তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছাটা কি? নিত্য আনন্দিত নিত্যই নিত্যই আনন্দিত আনন্দে থাকো। কিন্তু আমরা কি জানো, যখন সব কিছু ঠিক আছে তখন আনন্দে থাকি, তাই না? আমরা কি করি, সব কিছু ঠিক থাকে তখন আমরা আনন্দে থাকি। তবুও আনন্দ নেই। সব কিছু ঠিক না করতে আনন্দে থাকতে পারো? থাকতে পারছো? বলো তো। পারবে, পারবে। এটাকে আমরা বলে অটল বিশ্বাস, বিশুদ্ধ জীবন, অটল বিশ্বাস। বিকজ কেন লেখা আছে, ধার্মিকদের অনেক দুর্দশা আছে, কিন্তু সেই সব কিছু থেকে ঈশ্বর তাকে উদ্ধার করবেন। বলো, ধার্মিকদের অনেক দুর্দশা আছে, অনেক দুর্দশা আছে, কিন্তু সেই সব কিছু থেকে কিন্তু সেই সব কিছু থেকে ঈশ্বর তাকে উদ্ধার করবেন, উদ্ধার করবেন, উদ্ধার করবেন, উদ্ধার করবেন। বলো, ধার্মিকের অনেক দুর্দশা আছে, অনেক দুর্দশা কিন্তু আছে, সেই সব কিছু থেকে কিন্তু সেই সব কিছু প্রভু থেকে তাকে উদ্ধার করেন, উদ্ধার করবেন। তার প্রত্যেকটি হাড়ের যত্ন নেন, সেগুলির একটাও ভগ্ন হবে না, সেগুলির একটাও ভগ্ন হবে না, একটাও ভগ্ন হবে না, একটাও ভগ্ন হবে না। কারণ প্রভু ধার্মিকদের উপর দৃষ্টি রাখেন, তাদের চিৎকার কান পেতে শোনেন, কান পেতে শোনেন, কান পেতে শোনেন। প্রভুর দূত প্রভু ভীরুদের চারপাশে শিবির বসান, তাদের নিস্তার করেন, আস্বাদন করে দেখো, আস্বাদন করে দেখো, প্রভু কত মঙ্গলময়, প্রভু কত মঙ্গলময়। সুখী সেই মানুষ, সুখী সেই মানুষ, কান্দি শুনবে, সুখী সেই মানুষ, সুখী সেই মানুষ, যে তার আশ্রিত জন, যে তার আশ্রিত জন, যে তার আশ্রিত জন, যে তার আশ্রিত জন। প্রভুকে ভয় করো, প্রভুকে ভয় করো, তার পবিত্রজন সকল, তার ভক্তজন সকল, যারা তাকে ভয় করে, যারা তাকে ভয় করে, তাদের তো নেই কোনো কিছুর অভাব, তাদের তো নেই কোনো কিছুর অভাব। কোনো কিছুরই অভাব ঈশ্বরকে ভয় করা ব্যক্তিদের নেই। শুনছো না? শুনছো? তাহলে সব কিছু ঠিক না থাকলেও আনন্দ করতে পারবো তো? পারবো? পারবে যদি তোমার অন্তরে প্রভু আছে। যদি তোমার অন্তরে প্রভু থাকে তবে সব কিছুতে আনন্দ করতে পারে, নাইলে করবে। কি করবে? করবে। কি করবে? হ্যাঁ, বলবে ফাদার রাত্রি ঘুমাতে পারছে না, কারণ চিন্তা করে 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 ঘুম চলে গেছে, চিন্তা করে করে ঘুম চলে গেছে। আজকে আমি একটু দিনে প্রার্থনা করে 3টে তো আমি তো কেটে গেল, যাই হোক, তারপরে একটু কাউন্সিলিং করলো, তারপরে একটু টাইম টেবিল বানাতে দৌড়ে গেলাম, একটু স্নান টান করে টাইম টেবিল বানিয়েছে, তখন একটু ফাদার একটু কথা আছে, কারণ আমি আপনার জন্য অপেক্ষা করছি, মনে চিন্তা ভাবনায় ভরা আছে, কারণ ঘরে কোনো শান্তি নেই, কোনো ঋণে জড়িয়ে গেছে, কোনো পয়সার অভাব হয়ে গেছে, কোনো চিন্তা করছে। প্রিয়জন, সমস্ত মানুষের জীবনে কিছু না কিছু অভাব দুর্দশা আসবে, আসবে না? আসবে। এটাতে ধন্যবাদ জানাও। কি করব? আমি কিন্তু একটা বেল্ট লাগিয়ে আসছি, ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। শুনছো? সব কিছুর জন্য ধন্যবাদ। মনে একটু হাসতে যেন পারে, অন্তর থেকে একটু
আনন্দ ভোগ করতে পারে। হালেলুয়া। তাই বাইবেল বলছে ধার্মিকদের অনেক দুর্দশা আসছে, আসলে আসুক না, কিন্তু ভয় নেই। ঈশ্বর আমার রাখাল, ঈশ্বর আমার রাখাল। বাকি বলো, আমার কিছু অভাব নেই কো আমায়, আমার কোনো অভাব নেই। আজকে না হলে কালকে, কিন্তু তোমার চরিত্র যিশুর মতো একটা চরিত্র বানাতে চেষ্টা করলে সবটা ঠিক হবে। যিশু বিড়ি খেয়েছিল, তাহলে তুমি বিড়ি খেতে নেই। যিশু একটু মাতাল করেছিল, তা তুমি মদ খেতে নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে একটা মাতালকে নিয়ে আসলো, ফাদার একটা আশীর্বাদ করো, মাথা ঠিক রাখছে না, বন্ধ আসতে পারে, এই বলে আশীর্বাদ করলে হবে না বলেছি। আশীর্বাদ করলে হবে না, কারণ ঘর ছাড়েনি, মাতালের ঘরটা ছাড়েনি, এখনও আছে। তাই কী করব? সে ব্যক্তি দুঃখের মধ্যে আছে, যদিও মনের মধ্যে বলে খুশি আছে, খুশি নেই, কারণ ফ্রিডম নেই, আজাদি, স্বাধীনতা নেই, দাস হয়ে গেছে। দাস হলে প্রথমে হারায় আনন্দ অথবা পবিত্রতা। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয়জন, এই 2025 সাল আমরা চেষ্টা করি, প্রভু তোমার মধ্য আমিও রূপান্তরিত হই। অবিরত আমি যেন প্রার্থনা করি, সব কিছুর জন্য ধন্যবাদ জানাই। কষ্ট হোক, হলে হোক না, যদি মরে যাক, মরে গেলে কি আছে, বাড়ি যাব। মরে গেলে মানে কি, বাড়ি যাব, বাবার ঘরে যাব, বাবাকে দেখতে যাব, তাহলে কি দুঃখ পাবো, আনন্দ পাবো? এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে আনন্দ নগরে, এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। যিশুতে মোরা আনন্দে ভরা, এই যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, এই যিশুতে মোরা আনন্দের ফোয়ারা চলে যাব রে। পেয়েছি রে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মানে হচ্ছে সাধু পল তার জীবনে কঠিন একটা পরিস্থিতি পৌঁছে গেল। ঈশ্বরের বাণী প্রচার করে তাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে জেইলে রাখলো। এমনই আমাদের মধ্যে জেইল নয়, সেখানে জেইল মানে তুমি মরে যাও, আর বাঁচবে না, তার জন্য নোংরা জায়গাতে আটকে রাখবে। সাধু পৌলকে বলা হয়েছিল, ফিলিপিয়ার কাছে লিখিত পত্র লেখার সময় তাকে এটা কারাগারে রাখলো। সেখানে মিউনিসিপ্যালিটি নোংরা জল, পায়খানা জল কানালের মধ্যে রাখলো, তার কোমর পর্যন্ত পায়খানা জল আছে। অনেক মার খেয়ে পুরা খা ভরা শরীরে এই গর্তে, এই কানালে রাখা হলো। তখন লিখলো এই বই, ফিলিপিয়ার কাছে লিখিত পত্র। সেখানে 18 বার সাধু পৌল বলছে আনন্দ করি, আমি আনন্দ করি, আমি আনন্দ করি। যে কোনো পত্রিকা তুমি পড়ে দেখো, পরের করিন্থীয়দের কাছে পত্রিকা আছে, এফেসুসের কাছে, ফিলিপিয়ার কাছে, কলোসের কাছে, রোমিয়ার কাছে, গালাতীয়, কিন্তু ফিলিপিয়ার কাছে মাত্র পল বলছে 18 বার 16 বার আনন্দ 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 বলে থাকে। তারপর লিখেছে তোমরা আনন্দিত থাকো। আরে বাবা, এত মার খেয়ে কষ্ট থাকার সময় তবুও আনন্দ।
শুনছো? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধরুন তুমি তোমাকে দুলারিকে দেখতে যাচ্ছ, রাত্রে গেল, তোমাকে ধরলো, ও ও ও মেয়ের বাবা ধরলো, মারলো, মেরে মেরে এটা ঘরে আটকিয়ে রাখলো। কিন্তু সে ঘর থেকে দেখলে দুলারিকে দেখতে পাচ্ছে, তাহলে ব্যথা ব্যথা হয়, ব্যথা ব্যথা হয়। বলো না, বলো না, বলতে পারছি না। না, মাঝখানে মাঝখানে দুলারি এসে কথা বলছে, আমি কোনো রকম অসুবিধা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে, আমি আসবোই, চিন্তা নেই, এটা আমি ও আসে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে। তাহলে কোনো দুঃখ দুঃখ হয়? বলো, দুঃখ দুঃখ হয়? মার খাওয়াটা বিস্কুট খাওয়ার মতো লাগে, চকলেট খাওয়ার মতো। হালেলুয়া, হালেলুয়া। কারণ তোমার আনন্দ তুমি পেয়ে গেছো, কোনো ব্যথা লাগছে না। বাইবেলে এমন একটা ছেলের কথা বলছে, তার নাম হচ্ছে যাকব। যাকব তার বাবার বাড়িতে থাকার সময় একটু করলো, চালাকি করলো, বাবার আশীর্বাদ নিয়ে নিল। দাদার হওয়ার কথা, কিন্তু ভাই তা কোনো রকম চালাকি করে নিয়ে নিল। তখন দাদা বলে, আমি তোমাকে মেরে ফেলবো, ভয়ে পালিয়ে গেলো, কাকার বাড়িতে চলে গেলো। কোথায় চলে গেল? কাকার বাড়িতে চলে গেল। কাকার বাড়িতে চলে যাওয়া, কাজ করছে, 7 বছর কাজ করলো। তখন ও বলল, কাকা, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনি যদি আমাকে বিয়ে করে দিলে আমি ওকে বিয়ে করব। হা, খুব খুশি। কিন্তু বিয়ে করতে গেলে দরকার, কি দরকার? আমাদের এখানকার মতো না, বিয়ে করতে গেলে বিয়ের বাপ মাকে পয়সা দিতে হবে। কেরালা দেশে বিয়ে করলে বাবা মা ছেলেকে পয়সা দিতে হয়, মেয়েকে বিক্রি করার মতো হচ্ছে। কিন্তু এখানে ছেলেকে, মেয়েকে নিতে হলে ছেলে মেয়ের বাবা মাকে পয়সা দিতে হবে। আমি অরুণাচলে গেলাম, সেখানকার মেয়েদের বিয়ে করতে হলে মেয়ের বাবা মাকে মিথুন কিনে দিতে হবে। মিথুন, মিথুন জানো? এবং হাঁসের মতো বড়, ওটা মোষের মতো বড় একটা জন্তু আছে, মিথুন বলে। একটা মিথুন, দুটো মিথুন, এটা বুঝলি 1 লাখ পয়সা, 1 লাখ টাকা মতো হবে মিথুন, মিথুন। আমি একটা সিস্টারকে দেখলাম, সিস্টার কনভেন্টে প্রবেশ করলো, সিস্টার হলো। তখন সিস্টার বাবা বলছে, হো, আমার 2টো মিথুন নষ্ট হয়ে গেছে, আমার 2টো মিথুন নষ্ট হয়ে গেছে। সিস্টার হয়ে যদি বিয়ে করবে না তো তাহলে মিথুন পাবো? পাবো না। শুনছো না? শুনছো? যাই হোক, এই যাকব তার কাকা লাবান বলল, ঠিক আছে, মেয়েকে দেব, কিন্তু একটু পয়সা দিতে হবে। কি যে 7 বছর আমার জন্য কাজ করো, পয়সা দেবো না। হ্যাঁ ঠিক আছে, 7 বছর কাজ করো। তা রেচেলকে বিয়ে করার জন্য খুব ভালোবাসে, তো 7 বছর তাড়াতাড়ি চলে গেল। ব্যথা ছিল, ব্যথা নেই, কষ্ট ছিল, কষ্ট নেই, দুঃখ ছিল, দুঃখ নেই, কোনো কিছু অসুবিধা নেই। একে পাবো আশা করে তাড়াতাড়ি 7 বছর কেটে গেল। তারপরে 7 বছর পূর্ণ হলো, যাকে বলেছেন, তখন আমার স্ত্রীকে আমাকে বিয়ে করে দাও, আপনার মেয়েকে আমাকে বিয়ে করে দাও। যা করছি, সবাইকে ডেকে বিয়ের আয়োজন করলো। আমাদের এখানকার মতো বিয়ে নয়, যে গাছের তলায় সিন্দুর লাগা বিয়ে নয়। ওখানকার বিয়ে মানে হচ্ছে না, একটা পত্র লিখবে, সই করবে, কন্ট্রাক্ট। তারপরে মেয়েকে দেখবে না, রাত্রি মেয়ের ঘরে ছেলেকে ঢুকতে দেবে। শুনছো? মেয়েকে সাজিয়ে টুজিয়ে একটা ঘর বানাবে, এ ঘরে ঢুকিয়ে দেবে। আমাদের মধ্যে কারেন্টে নেই তো। যাকব কি করলো, খুব খুশি, তার স্ত্রীর সঙ্গে যাচ্ছে। রাত্রি তার স্ত্রীর সঙ্গে থাকলো, ভাবছিল এটা রেচেল। সকালে উঠে দেখলো, আরে বাবা, এটা রেচেল নয়, তার দিদি লেয়া আছে। ওকেও ভালোবাসতো এরা। কখন বুঝতে পারলো? কখন বুঝতে পারলো? সকালে। দেখেছিলে? বুঝতে পারছো? তখন কাকাকে বলে, কাকা আমাকে ঠকিয়েছে কেন? এর কেন আবার তুমি তোমার দাদাকে ঠকিয়েছি কিনা? দাদাকে ঠকিয়ে তো বাবার আশ্রয় নিয়েছিল, অসুবিধা নেই, বোন কি আপনাকে বিয়ে করে দেবো, কিন্তু আর 7 বছর কাজ করো। অলরেডি 14 বছর হয়ে গেল।
আর 7 বছর। তখন রাহেলকে বিয়ে করব আশা করে 7 বছর তাড়াতাড়ি শেষ হলো। রেচেলকে বিয়ে করে নিল। তার জীবনে কষ্ট দুঃখ কষ্ট মতো লাগলো না, শুনছো? তাই কিন্তু একবার বলছে, তার বাবাকে বলছে, তার স্ত্রীকে বলছিল, তোমার বাবা লাবান আমাকে 10 বার ঠকিয়েছে, 10 বার ঠকিয়েছে। আমি অনেক কষ্ট পেলাম, কিন্তু চুপ করলাম, কিচ্ছু অভিযোগ করলো না, কিচ্ছু করলো না। কারণ তোমাকে তো ভালোবেসেছি, তোমাকে পাবার জন্য আমি সব কিছু সহ্য করলাম। আমার ব্যথা ছিল না। আদি পুস্তকে অধ্যায় 31 আদি পুস্তক বিয়ের পরে বলছেন 38 পদ থেকে শুনবি। এই 20 বছর এই 20 বছর আমি আপনার কাছে কাটিয়েছি। আমি আপনার কাছে কাটিয়েছি। 7 বছর 21 বছর হলো আপনার কাছে কাটিয়েছি। আপনার মেষিদের বা ছাগিদের গর্ভপাত হয়নি, আপনাদের মেষিদের ছাগিদের গর্ভপাত হয়নি। আর আমি আপনার পালের ভেড়া কখনো খাইনি। আমি আপনার পালের ভেড়া কখনো খাইনি। বন্য পশুর মুখে